যেহেতু এখানে ট্যান আছে এবং কট আছে, আমাকে যেতে হবে হলো সাইন এবং কজে, এটা প্রমাণ করতে হবে। তাহলে ট্যানকে ভাঙিয়ে লিখতে হবে। সো যেহেতু এটা আমাদের হলো লেফট সাইড, সো এটা লেফট সাইড লিখবে এখানে। সো তাহলে উপরে আছে হলো কজ এ ডিভাইডেড বাই হলো 1 মাইনাস ট্যান এ কে লেখা যায় হলো এই সাইন এ ডিভাইডেড বাই হলো কজ এ প্লাস এখানে হলো সাইন এ আর নিচে হলো 1 মাইনাস কটকে ভাঙায় লেখা যায় কজ এ ডিভাইডেড বাই হলো সাইন এ। সো এখানে সূত্রগুলো দেওয়া আছে, এখানে সুন্দর করে এগুলো শিখে নিবে। এরপর এখানে লসাগু করব, দেখো এখানে। সো উপরে তো কজ এ আর নিচে লসাগু করা যায় এখানে। সো এখানে হলো কজ এ লসাগু, তাহলে এটার নিচে তো 1 আছে, 1 দ্বারা কজকে ভাগ করলে 1 হবে এবং উপরে গুণ করব, তাহলে এখানে হবে কজ এ মাইনাস কজ দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে আর 1 দ্বারা সাইনকে গুণ করলে হবে সো সাইন এ প্লাস সেম কাজ। সো এখানে সাইন এ থাকবে আর নিচে হলো সো সাইন এ লসাগু, তাহলে এখানে হবে সাইন এ মাইনাস হলো সো কজ এ। এখন এই কজ এ ভাগটাকে গুণ দিব, এই ভাগটাকে গুণ দিলে এই কজ এ যাবে হলো উপরে আর এই কজ এ মাইনাস সাইনে আসবে হলো নিচে। এখানে হলো সেম কাজ। সো সাইনে আছে, ভাগটাকে গুণ দিব, এই সাইন হলো উপরে যাবে আর হলো এখানে এই সাইনে মাইনাস এই কজ এ আছে। সো এখন কজ গুণ করলে হবে এই কজ স্কোয়ারে আর নিচে আছে হলো কজ এ মাইনাস হলো সাইন এ। এইখানে এই চিহ্নটাকে আমি মাইনাস দিব, একটু পরে এখানে বলতেছে সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ। এইখানে যেহেতু এটা আছে হলো কজ এ মাইনাস সাইন এ, এখানে আছে হলো সাইন এ মাইনাস কজ এ। সো এটার সামনে মাইনাস দিয়ে আমি এটাকে কজ এ মাইনাস সাইন এ লিখতে পারবো। সো এটাকে লিখতে পারি আমি কজ এ মাইনাস সাইন এ লিখতে পারবো, এটার মতো করে লিখতে পারবো, এখানে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। সো এটা একটু মনে রাখতে হবে। সো এখন এইখানে আবার লসাগু, সো এইখানে তাহলে লসাগু হবে কজ এ মাইনাস হলো সাইন এ আর এটা দ্বারা ভাগ করলে 1 হবে, তাহলে এইখানে ওভারঅল থাকে হলো কজ স্কোয়ার এ মাইনাস হলো সাইন স্কোয়ার এ। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় উপরে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে হলো কজ এ মাইনাস প্লাস এ প্লাস এই যে বি ইন্টু হলো সো এ মাইনাস বি, এই কজ এ মাইনাস হলো সাইন এ আর নিচে আছে হলো এই কজ এ মাইনাস হলো এই সাইন এ। তাহলে এখান থেকে এটা আর এটা মাইনাসটা চলে যাবে, থাকবে হলো কজ এ প্লাস সাইন এ। সো এই যে কজ এ প্লাস হলো সাইন এ, এটাকে সাজিয়ে লিখতে পারি আমরা যে সাইন এ প্লাস কজ এ, প্লাস যেহেতু আছে সাইন এ প্লাস হলো সো কজ এ, এটা ইকুয়ালস টু হলো রাইট সাইড প্রুভড। সো এরপর হলো 12 নম্বরটা যে লেফট সাইড ইকুয়ালস টু হলো 2 সেক স্কোয়ার প্রমাণ করতে হবে। তাহলে এখানে আছে কোসেক এ মাইনাস 1 আর হলো কোসেক এ প্লাস 1 নিচে। সো এখানে অনুবন্ধী আকারে আছে, এরকম যদি অনুবন্ধী আকারে থাকে তাহলে আমাদের লসাগু করতে হবে। সো এটা হলো লেফট সাইড, তাহলে এখানে আমরা লিখব। সো এখানে লসাগু করব যে এখানে হলো কোসেক এ মাইনাস হলো 1 আর হলো কোসেক এ প্লাস 1। সো কোসেক এ প্লাস হলো 1, তাহলে এখানে কোসেক এ প্লাস 1 চলে যাবে, এটা থাকবে। সো এটা দ্বারা উপরে গুণ হবে, সরাসরি এখানে গুণ করে দিচ্ছি অথবা রেখেও দিতে পারো। সো এখানে হবে যে কোসেক এ আর এখানে থাকবে হলো সো কোসেক এই কোসেক এ প্লাস হলো 1, তাহলে এখানে কোসেক এ প্লাস 1 চলে যাবে, থাকবে হলো মাইনাসটা, তাহলে প্লাস। সো এখানে থাকবে হলো এই কোসেক এ ইন্টু হলো এটা থাকবে সো এই কোসেক এ মাইনাস হলো 1। এখন উপরে গুণ করতে হবে, কোসেক গুণ করলে হবে কোসেক স্কোয়ারে। সো এই কোসেক স্কোয়ারে আর প্লাস হলো কোসেক আর 1 গুণ করলে হবে কোসেক এ প্লাস এখানে কোসেক গুণ করলে হবে কোসেক স্কোয়ারে। সো এখানে কোসেক স্কোয়ারে মাইনাস হলো সো এখানে হলো কোসেক আর সো 1 গুণ করলে কোসেক আর 1 গুণ করলে হবে সো কোসেক এ মাইনাস হবে। আর এখানে নিচে হলো কোসেক স্কোয়ার মাইনাস কোসেক এ মাইনাস হলো 1 আর কোসেক এ প্লাস হলো 1, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো কোসেক স্কোয়ারে মাইনাস হলো 1 স্কোয়ার উপরে, তাহলে এই কোসেক এ আর এই কোসেক এ কাটা থাকে হলো 2 কোসেক স্কোয়ারে
2 cosec স্কোয়ারে, একটা cosec স্কোয়ারে আর একটা cosec স্কোয়ারে 2 cosec স্কোয়ারে, আর এখানে cosec স্কোয়ার মাইনাস 1, 1 কি স্কোয়ার করলে 1 হবে। এই cosec-এর সাথে cot-এর সম্পর্ক, এই cosec-এর সাথে cot-এর সম্পর্ক, তাহলে cosec স্কোয়ার মাইনাস এটা কি লেখা যায় হলো cot স্কোয়ারে। সো এখন এই 2 ইন্টু, সো আমাদের যাইতে হবে সেকে, এখানে আমরা পাইছি হলো cosec-এ আর হলো cot-এ, তাহলে এই দুইটাকে এখন ভাঙিয়ে লিখতে হবে। সো ইকুয়ালস টু, তাহলে cosec-কে ভাঙিয়ে লেখা যায় sin স্কোয়ারে, 1/sin স্কোয়ারে, cosec-এর বিপরীত হলো সো sin, আর নিচে cot-এর বিপরীত হলো, হ্যাঁ cot-এর বিপরীত লিখবো না, এটাকে cot-কেও ভাঙিয়ে লিখবো হলো sin স্কোয়ার এ ডিভাইডেড বাই হলো, সরি এখানে cos উপর হবে, সো cos স্কোয়ার এ ডিভাইডেড বাই হলো এই sin স্কোয়ার এ, তাহলে এইখানে এটা থাকবে। সো 2 এই sin স্কোয়ার এ, তাহলে ভাগটাকে গুণ দিব, এই sin স্কোয়ার যাবে হলো এই উপরে আর এই cos স্কোয়ার আসবে হলো নিচে, তাহলে ইকুয়ালস টু এই sin কাটা, তাহলে এখানে 2 ইন্টু 1/cos স্কোয়ারে, আর সো 1/cos মানে হলো sec, সো 2 sec, এই 2 sec, এটাই হলো সো রাইট সাইড প্রুভড।